জেনে রেখে দেবেন, ঈমান এমন একটা জিনিস, ঈমান আল্লাহ পাকের জান্নাতে যেতে গেলে ঈমান দরকার। কি দরকার? ঈমান। বেঈমান জাহান্নামে যাবে, আর বা ঈমান, ঈমান যাদের থাকবে আল্লাহ জান্নাত দেবে। কি বললাম? বেঈমান তাদের ঠিকানা কোথায়? আর ঈমান ওয়ালাদের ঠিকানা কোথায়? জান্নাত। সে যা ইচ্ছা তাই করে। কি বললাম? আল্লাহ না করেন, এটা বোঝাবার জন্য বলছি। যা ইচ্ছা তাই করবে, ঈমান যদি থাকে জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ঈমানওয়ালা হবে আল্লাহ তাকেই জান্নাত, যে ঈমানওয়ালা হবে সেই জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যই বলা হয়েছে হুজুর শুধু আমার নবী পাকের উম্মতদের ঘরে জান্নাতে নিয়ে যাবে তা নয়, অন্যান্য নবী পাকের উম্মতগুলোকেও আল্লাহ জান্নাতে দেবে। কেন? কেউ বলেছে কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাই বলা হয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। এক কথায় বুঝার জন্য, যে কলমা পড়বে আল্লাহ তাকেই জান্নাত দেবে, আর যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন, হ্যাঁ, যদি ঈমান নিয়ে মরে জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর পাক বললেন, আবু যর যদি ঈমান নিয়ে মরে জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে। হুজুর বললেন, আবু যর, তোর নাক ধুলো হয়ে যাক, তুই বুঝতে পারছিস না, যার ঈমান থাকবে বিল আখির আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ঈমান কি বলেন? ঈমান, ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল মেনে নিতে হবে, মুখ দিয়ে বলতে হবে, মেনে নিতে হবে, আর কাজে পরিণত করতে হবে। আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমগুলোকে আমাদের সব মেনে নিতে হবে। আমরা তাওহীদের উপরে ঈমান আনলাম, আর রিসালাতের উপরে। শুধু রিসালাত নয়, শুধু তাওহীদ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান। আপনারা আল্লাহর দিকে আল্লাহর খেয়াল করে বলেন, আল্লাহর খেয়াল করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের অন্তরে আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আল্লাহর রাসূল আছে না নেই? এই আল্লাহর রাসূল আপনাদের আছে। গুনাহগার হতে পারেন, আল্লাহর কোনো হুকুম অস্বীকার করেন না তো? দাড়ি আল্লাহ রাখতে বলেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেন না তো? নামাজ আল্লাহ পড়তে বলেছে, পড়তে পারেন না, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেন না তো? খুশনসিব ঈমান আছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের মধ্যে আছে না নেই? যদি এই ঈমানটাকে নিয়ে আমরা মরতে পারি ইনশাআল্লাহ, বিল আখির, বিল আখিরের মধ্যে অনেক কথা আছে। জাহান্নাম খেতে হোক, 50,000 বছর কিয়ামতে দাঁড়িয়ে হোক, আল্লাহ আযাব গজব কোটি কোটি বছর জাহান্নামে পুড়িয়ে হোক, বিল আখির ঈমান থাকার জন্য যাবে কোথায়? জান্নাত। আমাদের ঈমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান আছে না না? এই ঈমানটাকে আমাদের হেফাজত করে, প্রথম আমাদের ঈমানটাকে হেফাজত করতে হবে। যদি আমরা এই ঈমানটাকে হেফাজত করতে পারি ইনশাআল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ বের করে দেবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই ঈমান আল্লাহ বড় নিয়ামত করেছেন। এই ঈমানটা নিয়ে যদি আমরা মরতে পারি, আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনার জবানে বলে দিয়ে গেছেন, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। যদি ঈমানের কলসিতে আমলের পানি যদি না থাকে, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে পারি, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, ডেকে ডেকে বিনা হিসাবে আমার আল্লাহ তার রহমতের জান্নাত দান করে দেবে। বুঝলেন? ঈমান, এই ঈমানটাকে আমাদের হেফাজত করতে হবে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমানের দৌলত। যখন দৌলতের ব্যাপার তখন কিন্তু চোর আছে। দৌলত যখন চোর আছে, চোরকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান যারা আছে, এই শয়তান আমাদের জানের ক্ষতি করবে না, আমাদের মালের ক্ষতি করবে না, ধন দৌলতের ক্ষতি করবে না, জায়গা জমির ক্ষতি করবে না। এই শয়তান আমাদের ঈমানকে নষ্ট করতে চায়। দুনিয়ায় যত দুশমন আছে, চাচার সাথে, খালার সাথে, ফুফুর সাথে, ফুফার সাথে, গ্রামের লোকজনের সাথে, সব দুশমনি যারা আছে, এই দুশমনরা যদি আপনাদের ক্ষতি করে, কি ক্ষতি করবে? এই দুশমনরা ক্ষতি করলে হয়তো আপনার মালের ক্ষতি করে দেবে, আপনার ধন দৌলতের ক্ষতি করে দেবে, কিংবা সর্বশেষ কি ক্ষতি করবে? তোমাকে জানে মেরে দেবে। শয়তান তোমাকে জানে মারবে না, তোমার ধন দৌলতকে নেবে না, শয়তান তোমার ঈমানকে নষ্ট করে দেবে, শয়তান তোমার ঈমানকে মেরে দেবে। জেনে রেখে দেবে, দুনিয়ায় যদি কারো জান চলে যায়, দুনিয়া চলে গেল, ঈমান চলে গেলে আখিরাত চলে গেল, অনন্তকাল চলে গেল। তাই আমরা জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নয়। কারণ জান চলে গেলে দুনিয়া চলে যাবে, ঈমান যদি রয়ে যায় জান্নাত অনন্তকাল রয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের ঈমানের চোর আছে, আছে না নেই? চোর আছে। রাস্তাঘাটে যখন বেরোন, খুব কম লোকের চুরির খেয়াল থাকে। আমি কালকে নয় পরশু আমার চাচা যান ইন্তেকাল হলেন। হাজার হাজার মানুষ, নওয়াজুবিল্লাহ, এটা বলা ঠিক নয়। আমার পকেটে পয়সা ছিল, অনেক পকেটে পয়সা ছিল। সত্যি কথা যেটা আমি যেটা মনে হয়েছে, পয়সা ছিল, কিন্তু আমার খেয়ালও ছিল আমার পকেটে পয়সা আছে। মাঝে মাঝে ভুলে যাচ্ছি, মাঝে মাঝে আবার খেয়াল চলে এসছে। যখনই খেয়াল চলে এসছে আমি সাবধান হয়ে যাচ্ছি। কারণ চোর জায়গা কাল দেখে চুরি করে না, যেখানে সুযোগ পায় সে দেখবে যে আমার বাপ ইন্তেকাল হয়েছে, চুরি করা যাবে না। বলেন বলবে, দেখবে কি না। যারা সফরে থাকে আর যাদের কাছে দৌলত থাকে, মালপত্র যাদের কাছে থাকে, তারা সাবধানে থাকে। কিন্তু সবাই থাকে না, যারা সাবধানে থাকে না তাদেরই ঘা হয়ে যায়, তাদেরই চুরি হয়ে যায়। ইসাল সাহেব কতজন গিয়ে বলে, ভাই জান সব শেষ, তোর গাড়ি ভাড়া কত লাগবে? বলে 300 টাকা। ধর, আল্লাহ সাক্ষী আমি দিয়েছি, বহু লোককে দিয়েছি। সেইবার একজন এসেছে, বললো হুজুর এই 20 টিকেটে ঢুকেছি, আমি ক টাকা লাগবে? ধরে ফেলেছি। ক টাকা? বলছে 1000 টাকা দিলে আমার তাহলে হয়ে যাবে। মোটরসাইকেল এসছে, 1000 টাকা দিলাম। বললো হুজুর ফেরত। আমি ফেরত আর দিতে পারি, তুই নিয়ে যা, ধার বাকিতেই সমস্যা। আমাকে ধার চাইলে আমি ধার দিতে চাইনি খুব। আমার কাছে একজন চাইল যে পয়সা চাই, আমি একবার এমনি, আর এটা দাদুজনের শিক্ষা যে পুরো দিয়ে দিবি। তো যাই হোক, সবার খেয়াল থাকে না, দৌলত সবার কাছে আছে কম বেশি, সবার খেয়াল থাকে না। আর যাদের খেয়াল থাকে না তাদের কি হয়ে যায়? চুরি হয়ে যায়। আমাদের যা কিছু আমরা পেয়েছি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সবচেয়ে বড় পাওয়া কি? ঈমান। ঈমান আছে, নামাজ রোজার কাজ আছে। ঈমান নেই, নামাজ রোজার কোনো কাজ নেই। তুমি সারা জীবন নামাজ পড়ো, ঈমান যদি না থাকে তুমি জাহান্নামে যাবে। আর আল্লাহ না করেন কোনো আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, আল্লাহ জান্নাতে যাবে। হবে না? সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কি? ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা অনেক সময়ে চোরকে ভুলে যায়, কিন্তু চোর আমাদের ভোলে না। যে চুরি করতে বেরোয় সে তো চুরি করতেই বেরিয়েছে, সে সবার খেয়াল রাখে, কার কাছে কি আছে সে লক্ষ্য রাখে। কিন্তু যার চুরি হবে সে যদি ধ্যান না দেয়, আর সে চোরের খেয়ালে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সে চোরের খেয়ালে থাকে না, কিন্তু চোর তার চুরির খেয়ালে থাকে। এই রকম দ্বারা আমরা আল্লাহ না করে
অনেক সময় ভুলে যায় যে আমাদের ইমানের চোর আছে, আমাদের ইমান চুরি করার জন্য চোর আছে, আমরা ভুলে যাই। কিন্তু চোরেরা বলে না, চোরেরা ইমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই যে চোর আছে, এই চোরের নাম হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের ইমান চুরি করে, এই শয়তান আমাদের ইমানকে নষ্ট করে। এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান থেকে যদি আমরা না বাঁচতে পারি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরার সারা জীবন নামাজ রোজা করলেন, মরার 1 মিনিট আগেও তোমার ইমানকে নষ্ট করে দেবে। যার শেষ খারাপ তার সব খারাপ হয়ে যাবে। আজ যদি লক্ষ্য রাখে, যদি আমরা ধ্যান দিই, সতর্কতা অবলম্বন করি, যদি আমরা সতর্ক থাকি, যদি আমরা চৌকান্না থাকি, ইনশাআল্লাহ আমাদের সারা জীবন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই চোর এরা ইমান চুরি করে, এ কিন্তু জানে। ফটো তোলেন না, এ কিন্তু জানে। এ কি বলে? জানে যে নামাজ যতই পড়ুক, ইমান না থাকলে কোনো লাভ না। শয়তান জানে না? আরে বলেন না, তুমি কি শয়তানকে এমনি আমলোক মনে করেছো? হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল শয়তান। ফেরেশতাদের উস্তাদ ছিল। তুমি শয়তানকে আমশাখস মনে করেছো? 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে শয়তান। এত ইবাদত করেছে, হুজুর পাক বলছেন শয়তানের সেজদাগুলোকে যদি জমিনে বিছিয়ে দেওয়া যেত, একটা তিল ধারণের জায়গা পাওয়া যেত না। এত শয়তান আল্লাহর ইবাদত করেছে। হ্যাঁ, তুমি শয়তানকে আমশাখস মনে করেছো? ও জানে কোথায় আঘাত দিলে কি হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান বড় চালাক। ও ঈমান নষ্ট করতে চায়, ও ঈমান নষ্ট করতে চায়। শয়তানের আসল লক্ষ্য নামাজকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য রোজাকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য যাকাতকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য দাড়িটাকে চেঁচিয়ে দেওয়া নয়। শয়তানের আসল লক্ষ্য ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া। আর আমাদেরও আসল লক্ষ্য রাখতে হবে, ঈমান যেন রয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমান নষ্ট না হয়ে যায়। আমলের কমতি হয়ে গেলে, আল্লাহ না করেন, আমলের যদি কমতি হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ঈমান চলে গেলে আল্লাহ আজ বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে, বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে। তাই আমাদের সকলকে ঈমানের খেয়াল রাখতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। ঈমান যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমাদের জান্নাত লেখা থাকবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আর ঈমান যদি না থাকে, আল্লাহ না করেন, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি এসব করেও আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই আমাদের সকলকে শয়তান থেকে সতর্ক অবলম্বন করতে হবে। শয়তান থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমরা শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। আর আমাদের ঈমান যদি বেঁচে যায়, ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতি হয়ে যাব। শয়তান, খুব ভালো করে শয়তান, এই শয়তান আল্লাহ পাক বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। আর আল্লাহ আমাদের শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিখিয়েছেন না শিখায়নি? আমরা বলি না, বলিনি? আল্লাহ মারদুদ শয়তান থেকে আপনার কাছে পানাহ চাইছি। কথা ঠিক না বেঠিক বলে? আমরা আল্লাহ পানাহ চাওয়া শিখিয়েছেন। তাহলে শয়তান থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শয়তানের কাছে দূরে থাকতে হবে, শয়তান থেকে আমাদের ঘরে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। দুশমনটাকে যদি চিনে যায়, তাহলে কিন্তু আমরা অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে গেলাম। দুশমনকে যদি চিনি, দুশমনের কি হাতিয়ার আছে, তার মূল অ্যাটাকটা কি দিয়ে করবে, এসব যদি আমরা জেনে যাই, অর্ধেক যুদ্ধ তো আমরা এমনিতেই জিতে গেলাম। তাই আমাদের সকলকে শয়তানকে চিনতে হবে।
খুব ভালো করে বোঝেন, অল্প অল্প করে বলছি, ভালো করে বোঝেন। যেমন আল্লাহ বলেছেন নাপাক থেকে তোমরা দূরে থাকো। নাপাক থেকে আল্লাহ বাঁচতে বলেছে, বলেন বলেন। পিশাব পায়খানা থেকে, নাপাক থেকে, নাজাসাত থেকে বাঁচতে বলেছেন আল্লাহ। গালিজ পালিত নুকরা থেকে আল্লাহ বলছে বাঁচো। পিশাব পায়খানা নাপাক না পাক? পিশাব পায়খানা, আমাদের পিশাব পায়খানা কি গো? নাপাক। এর থেকে আপনারা বেঁচে থাকেন না থাকেন না? পিশাব পায়খানা থেকে বাঁচেন না বাঁচেন না? কেউ পিশাব পায়খানা মাকে? মাকে, কিন্তু মাকে কারা মাকে? বাচ্চারা। বাচ্চারা পিশাব পায়খানা মাকে, কারণ ওরা পিশাব পায়খানার ব্যাপার জানে না। পিশাব পায়খানা চেনে না, জানে না, নাপাক চেনে না বলে নাপাক মাকে, নাপাক অনেকে গায়ে মাকে, মুখে মেখে লাই, আসে না নেই? বাচ্চা ছেলেরা মাকে না, আমরা কিন্তু মাখি না। কেন? আমরা চিনি ওটাকে। এই বাচ্চারাও মাকে না, এরা চিনে গেছে। এরা পিশাব পায়খানা চেনে বলে দূরে থাকে। যেমন আমার অ্যালার্জি আছে, জানেন? অ্যালার্জি আছে আমার, ধুলোতে অ্যালার্জি। ধুলো যদি নাকে চলে যায় একটু বেশি কাশি হয়ে যাবে, আমার শরীর খারাপ হয়ে যাবে। বেগুনে অ্যালার্জি আছে, কারো কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কারো কারো আন্ডাতে অ্যালার্জি আছে, কারো কারো আমার খাসির গোশে অ্যালার্জি। শুনছেন আপনারা? আমি যখন জানতাম না, আমার ফেভারিট খাসির গোশ, খুব খেচ্ছি, খাসির গোশও খেয়েছি, এদিকে সর্দি হয়ে যাচ্ছে। যখন টেস্ট করলাম, জেনে নিলাম দূরে আছি, আমার শরীর ঠিক আছে। যেগুলোকে চিনিনি আমরা সেগুলোকে নিয়ে উঠা বসা করি, সেগুলোকে আমরা মাহবুব মনে করি, সেগুলোকে নিয়েই আমরা থাকি। আর চিনে গেলে ওখান থেকে আমরা দূরে থাকি। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক অনুরূপ ভাবে আমরা যদি শয়তানকে চিনে ফেলতে পারি, আমরা শয়তান থেকে দূরে থাকবো। শয়তান থেকে দূরে থাকলে আমাদের ঈমান হেফাজত থাকবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে চিনতে গেলে আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই শয়তানটাকে, এই শয়তান হচ্ছে ইবলিস, এই শয়তান হচ্ছে জিনের বাচ্চা। শয়তান কে? জিনের বাচ্চা। খুব সুন্দর দেখতে ছিল, ফেরেশতারা নিয়ে গেল আল্লাহ পাকের কাছে। আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা সঙ্গে রাখতে চাই। আমার আল্লাহ তো সব জানেন, আমার আল্লাহ বড় হিকমত আলা, আল্লাহ পাকের হিকমত বড় বড় হিকমত। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে রাখো। শয়তান আল্লাহ পাকের কাছে রইলো। আল্লাহ পাকের জান্নাতে শয়তান থাকতে আরম্ভ করলো। আল্লাহ পাকের জান্নাত তার জন্য খুলে গেল। জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, সেজদা দেয়, রুকু দেয়, কিয়াম করে, আল্লাহকে ডাকে, আল্লাহর রাজাই হাসিল করে, আল্লাহর খুশনুদি হাসিল করে, আল্লাহ পাকের মহব্বত হাসিল করে। স্যার এরকম ভাবে 1 কোটি 2 কোটি 3 কোটি করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 6 কোটি বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করার পরেতে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন। ফেরেশতাদের করে ডেকে বললেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো, আমি একটা মখলুকাত বানাতে চাই, যারা নাকি আমার খলিফা হয়ে, যারা নাকি ইমাম হয়ে, খলিফা হয়ে দুনিয়ায় আমি প্রেরণ করতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, সত্তার বলে, হাইয়ুন বলে, কাইয়ুম বলে, আর আল্লাহ বলে ডাকবে, আমি একটা মখলুকাত বানাতে চাই। আমার আল্লাহ পাক বললেন, আগের ঘটনা সবাই জানেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ বলে বললেন যাও চলে যাও, মাটি নিয়ে এসো। আল্লাহ পাক বললেন মাটি নিয়ে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এলেন। 5টা জিনিসে আল্লাহ আদম তৈরি করলেন। প্রথমে আমার আল্লাহ পানি আর কাদা দিয়ে খুমির তৈরি করলেন, তারপরে কায়া তৈরি হয়ে গেল, হাওয়া দিয়ে সেটাকে শুকনো হলো, হাওয়া দিয়ে শুকনো হলো, আর আগুন দিয়ে পুরানো হলো, ওই কায়াটাকে আগুন দিয়ে পুরানো হলো। আবাতুস বাত খাক, এই 4টে জিনিস দিয়ে আল্লাহ কায়া তৈরি করলেন। এরপরে আমার আল্লাহ
রূপ ফুঁকে দিলেন, ফেরেশতাদের করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। ওর মধ্যে শয়তানও আছে, মুআল্লিমুল মালাকুত আছে, শয়তানও দাঁড়িয়ে আছে, ফেরেশতারা আছে, শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রূপ ফুঁকে দিবার সাথে সাথে হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জিন্দা করে দিলেন। আদম সফিউল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন সিজদা করলি না কেন? কেন সিজদা করলি না? মা মানাকা, কেন তুই সিজদা করলি না? কোন জিনিস তোকে সিজদা থেকে বাঁচালো, সিজদা থেকে দূরে রাখলো? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো আনা খায়রু মিনহুম, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে। মাটিকে যতই উপরে তোলো ঘুরে নিচের দিকে নামে, আগুনকে যতই নিচেই নামাও আগুন উপর দিকে ওঠে। সে আমার থেকে কি করে ভালো হতে পারে? সে খলিফা কি করে হতে পারে? আমি বড়, আমি বড়, আমি তাকে সিজদা করব না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। কেন অমান্য করলো? কেন অমান্য করলো? 6 কোটি বছর তো অমান্য করেনি। 6 কোটি বছর তো সিজদা দিয়েছে, কোটি কোটি সিজদা দিয়েছে। কতটা সিজদা দিয়েছে? যদি সিজদা বিছিয়ে দেওয়া হয় তিল ধারণের জায়গা থাকবে না। এত আরব খরব গোটা পৃথিবীতে সিজদা বিছিয়ে দিলে গোটা পৃথিবী সিজদায় বিছিয়ে যাবে। এত সিজদা দিয়েছে, একটা মাত্র সিজদা দিল না। কেন সিজদা দিল না? কারণ শয়তানের সামনে আদম ছিল, নবী ছিল। শয়তানের সামনে নবী ছিল। শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহর ইবাদত করে, নবী পাকের মহব্বত করে না। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, আল্লাহকে সিজদা দিতে রাজি, কিন্তু নবী পাকের আদব তাজিম করে তাজিমি সিজদা দিতে রাজি নয়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে বুঝা গেল শয়তানকে যে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, সিজদা দেয়, জিকির করে, সবেতে রাজি আছে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না। এই মুসলমানের ছেলেরা, এই হচ্ছে আসল শয়তান। তাহলে এই শয়তানকে চিনতে গেলে আল্লাহ পাক আমাকে যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের চিনাবার চেষ্টা করলাম। শয়তান ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, আদম সফিউল্লাহ মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসা কালিমুল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে দাউদ খলিফাতুল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈসা রুহুল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, রাসূলুল্লাহর আদবে রাজি নয়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই শয়তানের 3টে দল আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা তো বড় শয়তান আছে, ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষদের মধ্যে শয়তান আছে, আর একটা জিনেদের মধ্যে শয়তান আছে। এই 3 দল শয়তান, এই 3 দল শয়তানের একই রুলস, একই রকমের তাদের আবদার, একই রকমের তাদের চাওয়া, একই রকমের তাদের খায়াল। এরা সবাই আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে বলে হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবে হ্যাঁ রোজা রাখবো, হজ করবে হ্যাঁ হজ করবো, যাকাত দেবে হ্যাঁ যাকাত দেবো, আর তাফসীরুল কোরআন মাহফিল বলে হ্যাঁ করব, কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ করব, মাদ্রাসা করবে হ্যাঁ করব, মসজিদ করবে হ্যাঁ করব। আর যখনই বলা হয় আসো না নবী পাকের উপর একটু দরুদ পড়বো, আসো না নবী পাককে একটু সালাম দেবো, আসো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আদবের কথা বলবো, আসো না নবীর একটু মিলাদ হবে, আসো না নবীর কিয়াম হবে, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করে দেয়। এই শয়তানের সাথে মিলে যায়, শয়তানের সাথে মিলে যায়। আর হিজবুল্লাহ ফেরেশতারা, হিজবুল্লাহ আল্লাহর দলে কোটি কোটি বছর ধরে শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করছে। যখনই আল্লাহ পাক বলেছে আমার নবীকে সিজদা দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করেছে, নবীকে সিজদা দিয়েছে। আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আমরা সঙ্গে সঙ্গে নবী পাকের উপরে কোশায়ে দরুদ
তোহফায়ে সালাম পাঠিয়ে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। এই বুঝছেন, 5 বছর পরে এসেছি বললাম, চালাক করে দিয়ে যাচ্ছে। আবার আসবো কি জানিনি, এটাকে ধরে নেবেন ইনশাআল্লাহ। গুনাহগার হবেন কি নেককার হবেন ওর গ্যারান্টি দিতে পারবো না, ইনশাআল্লাহ ঈমানের সাথে মরবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈমানের সাথে মরবেন। 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ। কারণ নবীর আদব, ও তো আদম সাফিউল্লাহ ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, আমার নবীকে তো আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, আমার নবীকে আমার আল্লাহ ফখরে দো জাহা করেছে, আমার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। কেউ সাফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রূহুল্লাহ, আমার নবীকে তো আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে। যদি 6 কোটি বছরের ইবাদত আবার জান্নাত কোথায়? মাদ্দি দুনিয়াতে নয়, জান্নাতে যদি 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডেই একটা সিজদা না দিওয়াতে যদি সব শেষ হয়ে যায়। তুমি তো 30 বছর নামাজ পড়ছো, তুমি 40 বছর নামাজ পড়ছো, তুমি তো ফেরেশতাদের উস্তাদ নয়, তোমার কাছে তো ফেরেশতারা পড়ে না। হ্যাঁ, ইমামুল আম্বিয়ার সাথে বিয়াদবি করলে 1 সেকেন্ডে ঈমান বরবাদ হয়ে যাবে। এই শুনছেন, 1 সেকেন্ড ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে শয়তান কে? আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। বলেন আপনার এলাকায় শয়তান আছে না নেই? জোরে বলো, বলো, চিৎকার করে বলো, আছে না নেই? হ্যাঁ, এরা হচ্ছে শয়তান। আমি শুনেছি সুরিয়াতে নাকি খুব শয়তান ঢুকেছে। এটা সুরিয়া নাকি অনন্তপাড়া, সুরিয়া আর কি শহরা, এখানে নাকি খুব শয়তান ঢুকেছে শুনলাম। হ্যাঁ, এই শয়তানরা বলে তবলিগ করতে যাবে, 40 দিনের চেল্লা বলে হ্যাঁ যাবো, আর যখনই বলে চলো না একটু নবী পাকে সালাম দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনই নাক ছিটকায়। আছে না নেই? 40 দিনের তবলিগ করতে যাবে। আরে চেল্লা আমাদেরও আছে, শুধু ওদেরই আছে নাকি? আমাদেরও খাজা হুজুরের চেল্লা আছে না নেই? চিস্তিয়া চেল্লা আছে না নেই? কাদেরিয়া চেল্লা আছে না নেই? কুরআন শরীফে হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পর্বতে আল্লাহ চেল্লা করিয়েছিলেন না করান না? চেল্লা কারো বাপ দাদি সম্পত্তি নয়, চেল্লা সব ভাইয়ের। কথা ঠিক না বেঠিক বলে? চেল্লা কারো বাপ দাদার সম্পত্তি নয়, চেল্লা সবাই। চেল্লা আমাদেরও আছে। 40 দিনের চেল্লা মারতে যাবে, চলো না দিনের দাওয়াত দেবো, হ্যাঁ খুনি যাবো, চলো। ঘর বাড়ি কাজ কারবার ছেলে বেরিয়ে যাচ্ছে, আর ঘরের পাশেই বলে চলো না একটু নবীকে সালাম দিই, বলে না না, বেদাত ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দেয়। জেনে রেখে দেবে, কথা হচ্ছে কি মাচানোর। জোরে বলেন কি মাচানোর? আল্লাহ বলেছে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানওয়ালারা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ঈমান বাঁচাতে গেলে দরুদ সালাম দিতে হবে। যেমন নামাজ, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, সেই আল্লাহ পাকই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথায় নামাজ পড়ছো, আল্লাহর কথায় রোজা রাখছো, আল্লাহর কথায় যাকাত দিচ্ছো। হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত, আল্লাহর কথায় আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছো, সবেতে রাজি। আর সেই আল্লাহর কথায় দরুদ সালামে ফতোয়া দাও। এরা কি বলে জানেন? বেশি বেশি দরুদ পড়লে বলে শিরক। এই শুনছেন আপনারা? এই শয়তানরা বলে, আমি তো শয়তান বলি, এই শয়তানরা বলে বেশি বেশি দরুদ পড়া শিরক। নবী পাককে সালাম দিতেই ফতোয়া, নবী পাকের সালামের ব্যাপারে ফতোয়া। হ্যাঁ, সুদ বেড়ে গেছে তার বেলায় কথা নেই, গ্রামে লোন বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামে লটারির টিকিট বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামের একটা মেয়ে পর্দা করছে না, 100 বাড়ি থাকলে একটাকে ইল্লা মাশাআল্লাহ বলে ছেড়ে দিলাম, হ্যাঁ একটাকে ছেড়ে দিলাম, 99টা মেয়েরা সব বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলছে, তারা বেরিয়ে গেছে, ইসলামের দরদ নেই, এই জলসাতেও বসে বসে তারা গেম খেলছে, এর বিরুদ্ধে কথা নেই। সালাম দিবা বেদাত,
শয়তান। এরা কি? যদি বলেন এরা কি? শয়তান। এদের কাছে দূরে থাকবেন, ঈমান বেঁচে থাকবে। কালকে সকাল হলে বলবেন যে ফুরপুরা জুনায়েদ এসে, জুনায়েদই বলবেন, জুনায়েদ এসে আমাদের শয়তান চিনিয়ে দিয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই যে শয়তানের কথা বলছি, ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান নবী সহ্য করতে পারে না, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবী সহ্য করতে পারে না, এরাও নবী সহ্য করতে পারে না। হযরতে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি বর্ণনা করছেন, শয়তান কেঁদেছিল। শয়তান কতবার কেঁদেছিল? শয়তান 3 বার কেঁদেছিল। 1 নম্বর, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেয়া হলো, শয়তানকে যখন আল্লাহ পাক লানত দিয়ে বের করে দিলেন, তখন শয়তান কেঁদেছিল। প্রথম শয়তান কেঁদেছিল যখন সিজদা দিল না, আল্লাহ যখন বের করে দিল শয়তান কেঁদেছিল। দ্বিতীয় নম্বর, শয়তান কখন কেঁদেছিল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, শয়তান দ্বিতীয়বার, শয়তান কিন্তু বের করে দেওয়ার পরেও জান্নাতে যেতে পারত। শয়তানই তো হযরতে আদম সাফিউল্লাহকে গন্ধম গাছে দিকে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দ্বিতীয়বার যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে আর ঢুকতে পারলো না, আর আসমানের উপরে উঠতে পারলো না, দ্বিতীয়বার তখন কেঁদেছিল। আর তৃতীয়বার শয়তান কখন কেঁদেছিল? যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়াতে পয়দা হয়, হুজুর পাকের যখন পয়দাইশের দিন হয়ে যায়, হুজুর পাক যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, সবাই খুশি পালন করেছিল, শয়তান কেঁদেছিল। আজ লক্ষ্য করে দেখবেন, ঈদে মিলাদুন নবীতে কিছু মানুষ আছে মুখগুলো জানোয়ারের মতন হয়ে যায়, এই শয়তানের দল, তাই এর মনে দুঃখ হয়। আর যাদের মন খুশি হয়ে যায়, হিজবুল্লাহ, আল্লাহ খুশি হয়েছে, বান্দাও খুশি হয়ে যায়। মুসলমান এই শয়তান সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। কি গো, আপনার এলাকায় কেস কাছারি হয় নাকি? থানা পুলিশ হয় নাকি? হ্যাঁ হয়। খুন হয়ে গেছে নাকি এলাকায়? খুনও হয়েছে? হ্যাঁ, আশপাশে খবর পাননি? খুন মানে কি গো? মার্ডার হয়েছে আপনাদের এলাকায়? কদিন আগেই মাঠে হয়েছে, থানায় কেস হয়েছে না হয়নি? বলেন। মার্ডার নিয়ে কথা বলবো না, ওটা উদাহরণ দিচ্ছি। বললাম না যে কেউ শাহিন হয়ে উঠতে চায় আর কেউ রেংতে চায় জমিনে। আমি রেংতে চাই না, আমি শাহিন হয়ে উঠতে চাই। আমি দুনিয়ার কথা কম বলি। আল্লাহ 5 বছর আগে এসেছিলাম, কি গো যারা ওয়াজ শুনেছেন, 5 বছর পরে এলাম আপনার এলাকায়। কি গো, আমি অন্য কথা বলছি না আল্লাহ রাসূলেরই কথা বলছি? এইটাই আমার টপিক, এই বলি আমি। আল্লাহ যেন এই অবস্থা, এই বলতে যেন আল্লাহ রসুল করতে যেন মেরে দেয়। আর অন্য জুবান দিয়ে অন্য ফালতু কথা, এ কথা সে কথা বলার আগে যেন আল্লাহ পাক আমাকে সব ছিনিয়ে নেয়। কি লাভ আছে? আপনারা এসেছেন, আমি এসেছি, আল্লাহ পাক এত সুন্দর একটা সিচুয়েশন, একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রসুলের কথা বলার জন্য। কথা ঠিক না বেঠিক বলে? কেন এদিক ওদিকের কথা বলবো? মার্ডার হয়ে যাওয়াটা টপিক না, ওটা উদাহরণ। মার্ডার হয়েছে, মার্ডার হলে কেস হয় না? থানায় গিয়ে হুড়োহুড়ি হয় না? রাস্তা অবরোধ হয় না? কেন? তার শরীরে মার্ডার হয়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। ছুরি ঢুকিয়ে দিবা, গুলি করে দিবা, গলায় কেটে দিবা, গলায় দড়ি দিয়ে টেনে মেরে দিবা। কথা ঠিক না বেঠিক বলেন? চিহ্ন পাওয়া যায়। এবার বলেন, এমনি তো গ্রামে অনেকে ইন্তেকাল হয়ে যায় না? ইন্তেকাল হয়ে গেছে, থানা পুলিশ হয়েছে, কেস কাছারি হয়েছে, হ্যাঁ, আন্দোলন হয়েছে। কারণ তার ইন্তেকাল হওয়াটা শরীরে কোনো চিহ্ন পাওয়া
যায়নি। তাহলে কি বোঝা গেল? জেসেমে কেউ আঘাত করে মারলে আন্দোলন হবে, আর জেসেমে যদি কোনো আঘাত না থাকে, হয়তো আমি তোমাকে চায়ের দোকানে এমন একটা কথা বললাম, তুমি চিন্তা করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেলে, কি গো আন্দোলন হবে? চিহ্ন যদি না থাকে আন্দোলন হবে, আন্দোলন হবে, আন্দোলন হবে। শয়তান বললাম না খুব চালাক, মুআল্লিমুল মালাক করছিল বড়, হ্যাঁ, ও এইটাকে পুরো ভেবে নিয়েছে, একটা ভাবা যায় না, ও ভেবে নিয়েছে, ভেবে নিয়ে ও চিন্তা করেছে যদি এদের জেসেমে আঘাত করা যায় এরা হই হই করবে, এরা কি করবে? হই হই করবে। আর জেসেমে আঘাত না করে ডাইরেক্ট যদি রুহে আঘাত করা যায়, আত্মাতে, সোল, আত্মা, রূহ, তাতে যদি আঘাত করে দেওয়া যায়, হই হই হবে না, কিন্তু কাজ মূল তো মেরে দেওয়া, মূল তো মেরে দেওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমানের জিসম নামাজ, ঈমানের জিসম রোজা, ঈমানের জিসম হজ, ঈমানের জিসম তাকওয়া, ঈমানের জিসম টুপি, ঈমানের জিসম দাড়ি, ঈমানের জিসম কুরআন তেলাওয়াত, ঈমানের জিসম হজ, ঈমানের জিসম সাফা মারওয়া সাই করা, ঈমানের জিসম আর আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহর মাকাম ইব্রাহিম হচ্ছে ঈমানের জিসম। এ নবীর উম্মত উম্মতিরা, যদি এতে আঘাত করা যায়, কেউ যদি বলে মাকাম ইব্রাহিম মুসাল্লা নয়, কেউ যদি বলে নামাজ পড়া যাবে না, কেউ যদি বলে দাড়ি রাখা যাবে না, কেউ যদি বলে হজ করা যাবে না, কেউ যদি বলে হজে যাওয়া যাবে না, তাহলে জিসমে আঘাত হয়ে গেল, সবাই জেনে যাবে, তার বিরোধিতা করবে, তাকে চিনতে পেরে যাবে, এই হচ্ছে শয়তান, এই হচ্ছে শয়তান। আন্দোলন হবে, ফেসবুকে লেখা হবে, ফেসবুকে লেখা হবে, ইউটিউবে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে, ওয়াজে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান আর শয়তানের দলবল, শয়তান আর শয়তানের দলবল চিন্তা ভাবনা করলো যে এদের জিসমে আঘাত করলে সাধারণ মানুষ সবাই ধরে ফেলবে, আর সবাই বুঝতে পেরে যাবে, আন্দোলন হবে, ওখানে আমরা কিছু করতে পারবো না। তাই তারা কি করলো? চিন্তা ভাবনা করলো জিসমে আঘাত করা যাবে না, রুহে আঘাত করতে হবে, উপরে যেন কোনো চিহ্ন না থাকে, ভিতর থেকে তাদের করে ক্ষতি করে দিতে হবে। এই চিন্তা ভাবনা করে তারা একটা ফাইসাল্লা করলো। কি ফাইসাল্লা করলো? তারা ফাইসাল্লা করলো, শয়তানের দলেরা, মুনাফিকেরা একটা ফাইসাল্লা করলো যে দেখো 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ হয়ে গেছে নবীর বিয়াদবি করাতে, তাহলে এদেরও যদি নবীর পাকের বিয়াদবিতে লাগিয়ে দেওয়া যায়, এদেরও প্রত্যেকের ঈমান 1 সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। তাই তারা চিন্তা ভাবনা করে আমাদের পুরা ধ্যানকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাতে লাগিয়ে দিয়ে নবী পাকের বিয়াদবি করাতে আরম্ভ করেছে। এ মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় ধ্বংস হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ওদের চালাকি বুঝে নিয়ে নবী পাকের বিয়াদবি থেকে নিজেদের করে বাঁচতে হবে। যদি আমরা নবীর বিয়াদবি থেকে বাঁচতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে রূহ, ঈমানের রূহ বেঁচে থাকবে, আর রূহ বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকবে। যারা হবে না সুবহানাল্লাহ। একটা লোকের, যেমন আমার দিকে তাকান, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমার কিছু কমতি আছে? হ্যাঁ, চোখ, কান, হাত, মুখ সব আছে তো, এরমই সব থাকবে। রূহ যদি বেরিয়ে যায় কি হয়ে গেল? কি হয়ে গেল বলো? মুর্দা। আর চোখের কাজ আছে, কানের কাজ আছে, সবের কিছু কাজ আছে না। আর আল্লাহ না করেন রূহ ভিতরে আছে, আল্লাহ না করেন চোখে কানা, কানে কালা, মুখে বুবা, জিভ কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, রূহ ভিতরে আছে, ফেলে দেবে? কেউ মরা বলবে? আফসোস করবে, হ্যাঁ, আফসোস জাতাবে, কিন্তু কেউ ফেলে দেবে না, হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, নবী পাক যদি দিল থেকে বেরিয়ে যায়, মুর্দা
কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ বলে ফেল 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 ফেল। আর আল্লাহ না করেন, যদি আমলে কমতি থাকে, রূহ যদি ভিতরে থাকে রাসূলুল্লাহর, ঈমান যদি মওজুদ থাকে, ফেল ফেল করবে না। যেমন হাত পা চোখ নাক মুখ না থাকলে, চোখ কান হাত পা যদি জীবন যদি না থাকে, ভিতরে যদি রূহ থাকে, ঘরের কোন একটা জায়গা পাওয়া যায়, ওই রকম দ্বারা আল্লাহ না করেন আমল যদি কমে যায়, ঈমান যদি থাকে, ঈমানের রূহ যদি থাকে, ঈমান যদি জিন্দা থাকে, জান্নাতের কোন কোণে আমার আল্লাহ একটা জায়গা করে দেয়। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে নবী পাকের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। শয়তান আমাদের নবীর সাথে বেয়াদবি করায়। কার সাথে বেয়াদবি করায়? নবী পাকের সাথে বেয়াদবি করাতে উৎসাহিত করে। এমন এমন কথাবার্তা বলায়, এমন এমন জুবান দিয়ে কথা বলিয়ে দেয়, নবীর সাথে বেয়াদবি করে দেয়। কুরআন শরীফে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে ইয়া আইয়ুহাল্লাযীনা, মানুষকে বলে না, মুনাফিককে বলে না, কাফেরকে বলে না, মুমিনকে বলেছে হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন নবী পাকের আওয়াজের উপরে উঠে না যায়। যদি উঠে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে না। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি যে কথাগুলো বলছি সব শুনছেন তো? এগুলো কাজে লাগবে আপনার। কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে, জাহান্নাম থেকে। শুনছেন আপনারা? নিজে বাঁচে, নিজের পরিবারকে বাঁচান। হ্যাঁ, কোন মুলি সাহেবের পাল্লাই পড়ে নবীর সাথে বেয়াদবি করলে তুমি তো কাফের হয়ে গেলে। কিয়ামতে দাঁড়ালে আল্লাহ আমি তো জানিনি, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনেছি, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছি। আল্লাহ পাক কি বলবেন? ও আল্লাহ বলবে যা, তুই ওর সঙ্গে জাহান্নামে যা। কি বলবে? কোনটা বলবে গো? তুই ওর সাথে জাহান্নামে যা। তার মানে কি বোঝা গেল? কেউ কারো ভার নেবে না। আল্লাহ বিবেক দিয়েছে, জানোয়ার করে পাঠাইনি, গরু ছাগল করে পাঠাইনি, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সেই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের দুনিয়াদারি করতে হবে। খুব সাবধান। আমার দাদুজান পর্যন্ত বলতেন, ছোট যেগুলো শুনবেন, বলতেন বাবারা চোর বেরিয়েছে গো, ঈমান চুরি করে নেবে, শয়তান মারলে তোমার ঈমান মেরে দেবে, দুনিয়ার দুশমন মারলে তোমাকে জানে মারবে, শয়তান তোমার ঈমান মেরে দেবে। এই শয়তানের দল আছে, এই শয়তানের দল আছে। এই শয়তানের দল যেমন ওর বাপ আদম সহ্য করতে পারে না, ওর বেটারাও সন অফ শয়তান, এরা নবী সহ্য করতে পারে না। ফেরেশতারা হিজবুল্লাহ ছিল, আমরাও হিজবুল্লাহ, বলেন না হিজবুল্লাহ, আমরা হিজবুল্লাহ। তাই আমার ফেরেশতারাও হ্যাঁ নবী সহ্য করেছে, আমরাও নবী সহ্য করি। হুজুর পাকের জামানায় শয়তান ছিল, নাম বলবো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার, শয়তান ছিল। নামাজ পড়তো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি দিত, পাগড়ি পরতো, হুজুর পাকের সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে যেত। আর আপনারা তো আপনাদের গ্রামের ইমামের পেছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবী পাকের পুষ্প মুবারকের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, কিন্তু শয়তান হয়ে মরেছে। উল্টো দিকে আবু বকর সিদ্দিক নামাজ পড়তো, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি, হুজুর পাকের পুষ্প মুবারকে নামাজ পড়তো। মুমিনের সরদার হিজবুল্লাহ, শয়তান হিজবুশ শয়তান। এই শুনছেন আপনারা? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হিজবুশ শয়তান, আর ইনি হিজবুল্লাহ। হিজবুশ শয়তান কেন হলো? এর সব ছিল, দিলে নবী ছিল না। নামাজ রোজা সব ছিল, দিনে নবী ছিল না, তাই জাহান্নামী হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, দিলে নবী ছিল, তাই জান্নাতের সরদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও শয়তান আছে, আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বেশি বেড়ে গেছে, ওই জন্য ওষুধ দিয়ে যাচ্ছে। তোমরা বলেছো আল্লাহর কসম, কে বলেছো? কেউ বলেছো আমাকে? কেউ বলেছে? আল্লাহর কসম যদি কেউ বলে জুবান বন্ধ হয়ে যায়, কেউ বলে না, আমি নিজে থেকে বলছি। ইলহাম হয়তো আল্লাহ তো দিলের মধ্যে জাগায়। এত ওয়াজ ছেড়ে দে, কেন শয়তানের কথা বলছে? আল্লাহই বলাচ্ছেন। আল্লাহ তোমাদের
শোনাচ্ছেন, শোনেন, শোনো বাপেরা, শোনেন, নিজের ঈমান মজবুত করেন, বলেন ইনশাআল্লাহ। এই শয়তান, এদের দলের নাম হচ্ছে মুনাফিক। এদের দলের নাম কি? মুনাফিক। আল্লাহ পাক কুরআন শরীফে মুনাফিক সূরা মুনাফিকুন বলে একটা সূরা নাযিল, সূরা মুনাফিকুন বলে একটা সূরা নাযিল করেছেন। মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আমি যে বলে ওয়াজ শুরু করেছি আজকে, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাযযাব, মিথ্যুক। এদের টুপি মিথ্যে, এদের পাগড়ি মিথ্যে, এদের দাড়ি মিথ্যে, এদের নামাজ মিথ্যে, এদের রোজা মিথ্যে, এদের হজ মিথ্যে, এদের যাকাত মিথ্যে। এরা সব মিথ্যের উপরে টিকে আছে। মোবাইলে চালাবো, দেখবেন এক্ষুনি চালাবো, বাংলাদেশে দুটো ইমাম ধরা পড়েছে। এই ফেসবুকে দেখেছো? এই বলো না, কারা কারা দেখেছো? হাত তুলে দেখাও তো। আমার কথায় সাক্ষী দিচ্ছেন, দুটো ইমাম ধরা পড়েছে, মাথায় টুপি, কি সুন্দর করে ওয়াজ করছে গো। আমি ওয়াজ শুনেছি, ওইটা শোনার পরে না ওর ওয়াজটাও শুনলাম আমি। ওরে বাপ রে বাপ, বলছে বাবারা নামাজ পড়ো, বাবারা নামাজ পড়ো, জান্নাতে যাবে, নামাজ পড়ো, জান্নাতের চাবি নামাজ। ওয়াজ করছে গো খ্রিস্টান। এই শুনছেন? ধরা পড়েছে খ্রিস্টান, নাসারা, নাসারা, মুনাফিক। বছরের পর বছর মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে সামনে দাঁড় করিয়েছে, তার পুস্তে নামাজ পড়ছে, ওয়াজ করেছে, তার ওয়াজ শুনেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ একটা প্রকাশ করিয়ে দিল, এখনো যদি না বোঝো কবে বুঝবে? এখনো যদি বুঝতে না পারো কবে বুঝতে পারবে? আল্লাহ একটা দেখিয়ে দিলে, দেখো একে তো দেখতে মুসলমানের মতো, মুনাফিক, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। মিথ্যুক, দাড়ি মিথ্যে, টুপি মিথ্যে, নামাজ মিথ্যে, এর আল্লাহ বলা মিথ্যে, সব মিথ্যে। বুঝবেন কি করে? নবী, শয়তান নবী সহ্য করতে, এরা নবী সহ্য করতে। বুঝাচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের করিব হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে যাওয়ার করিব হয়ে গেলেন। হুজুর পাকের একটা সাহাবা ছিলেন, নাম হচ্ছে হযরতে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা। হুযায়ফা বিন ইয়ামিন, জিনার মাধ্যমে ওই যে আহলে বায়াত আছে হাদিসটা, হাসান হুসাইন হুজুরকে জান্নাতের সরদার আর আম্মা ফাতেমাকে জান্নাতে সরদার নিয়ে আল্লাহ পাক করলেন। উনি হচ্ছে রাবী, উনি তখন সামনে দাঁড়িয়ে ছিলেন, উনাকে হুজুর পাক প্রথম বললেন। হযরত হুযায়ফা, তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদার সাহাবা। মানে হুজুর পাক গোপন যত কথা, আমার অনেক গোপন আছে তো, বলেন আমার অনেক গোপন কথা আছে তো, আমি মাইকে বলবো? এমন গোপন কথা আছে আমি বিবিকেও বলতে পারি, এমন গোপন কথা আছে আমি মাকেও বলতে পারি, কিন্তু আমার একজন রাজদার আছে, আমি তার সাথে বলি সব। শুনছেন? সব কথা সবার সামনে বলা যায়, নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, কাফের হয়ে যাবে উদাহরণ মিলাতে গেলে। বুঝাবার জন্য বলি, হুজুর পাকের গোপন কথা হুজুর সব হুযায়ফা বিন ইয়ামিনকে বলতেন। মানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, কাউকে নয়। ওনার ওটা হচ্ছে ওনার, হুজুর পাক এক একজনকে এক এক ভাবে প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, হুজুর হযরত হুসাইন হুজুর বলছে, আমার নানা জান যখন কথা বলতেন 1,00,000 লোক বসে থাকতেন, কেউ বলতো না যে নবী পাক ওকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। সবাই বলে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। বুঝছেন? এইজন্য মজলিসে অনেক চিনা পরিচয় ছেলে পুলে থাকে, কিন্তু মজলিসে বুঝে শুনে বলতে হয়। তোমাকে শুধু আপন আপন করবো, ওর মনে দুঃখ হবে। আবার ওকে আপন আপন করবো, তোমার মনে, এটা হুজুর পাকের সুন্নাত। মজলিসে আলাদা, তুমি যখন একা যাবে তার তোমার মহব্বত আলাদা। মাথায় যুগ অনেক মনে করে কি জানেন, আমি এগুলো ফলো করি তো আল্লাহ যতটুকু করার। অনেকে কি মনে করেন যে হুজুর চিনতেই পারলো না আমাকে, অনেকে মনে করে। কিন্তু না, তোমাকে আমি বুকে জড়াবো, সবাই বলো আমাকে জড়ালুনি কেন হুজুর? কথা ঠিক না বেটা? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজদার সাহাবা, ইন্তেকাল মুবারক দুনিয়া থেকে রুখসাতের, জাহিরি দুনিয়া থেকে রুখসাতের আগে হুজুর পাক হুযায়ফা বিন ইয়ামিনকে ডাকলেন। ডেকে অনেকক্ষণ ধরে বহুক্ষণ ধরে তাবিল মুদ্দাত গুফতগু ফরমালেন। বাইরে বেরিয়েছেন, ওমরে ফারুক হাত ধরে, হুযায়ফা বলো আমার হুজুর পাক তোমার সাথে কি বলেছে?
হুজাইফা বলেন যে দেখেন ওমর ফারুক হুজুর, যদি আমি বলে দিই তাহলে আমি আর রাজদার রইলাম, আমি বলবো না। হুজুর বলেন ঠিক, তাও তো ঠিক, তুমি কি করে বলবে? আচ্ছা এইটুকুন শুধু শোনাও যে হুজুর কি বলেছেন। বলে শোনো এ ওমর ফারুক, এই গোটা জমিনে যত মুনাফিক আছে সবাই নাম, বাপের নাম, দাদুর নাম, গোষ্ঠী, কবিলা সব বলে দিয়েছে আমাকে। হুজুর সব মুনাফিকের পরিচয় দিয়ে গেছে, সব শয়তানের পরিচয় আমাকে দিয়ে চলে গেছে। তাহলে মুনাফিক কে? এর মধ্যে মুনাফিক কে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ। এটা হচ্ছে বড় কথা। কাফের সবাই চেনে, কাফের চেনে, মুমিন সবাই চেনে, কিন্তু মুনাফিক চেনে না। ওই জন্যই তো বাংলাদেশের লোক ওই খ্রিস্টানের পেছনে বছরের পর বছর নামাজ পড়ছে, কিন্তু চীনার রাস্তা আছে না নেই? চীনার রাস্তা, ওই চীনার রাস্তাটা বলে দিচ্ছে আপনাদের। চীনার রাস্তা হুজুর পাকের দরবার থেকে বের হচ্ছে, দেখেন বলে দিচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুর পাক পর্দা নিলেন। আবু বকর সিদ্দিক হুজুর 2.5 বছর খিলাফতি করলেন। তারপরে হযরত ওমর ফারুক খলিফা হয়ে গেলেন। কত বছর খলিফা ছিলেন? 10 বছর খলিফা ছিলেন। তারপর ওসমান গনি 12 বছর, তারপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর খলিফা হওয়ার পরেতে যখনই কেউ ইন্তেকাল হয়ে যায়, দূর দারাজ থেকে মানুষকে নিয়ে আসা হয়, আবার ওমর ফারুক হুজুরকে ডাকা হয়, হুজুর নামাজটা পড়িয়ে দেন, হুজুর নামাজ পড়িয়ে দেন। হযরত ওমর ফারুক হুজুরকে নামাজের জন্য আহ্বান করা হয়। ওদিকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মুনাফিকের জানাজার নামাজ পড়া নিষেধ, মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না। আর দ্বিতীয় নম্বর, মুনাফিকের কবরের ধারে দাঁড়ানো যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুনাফিক তো কেউ জানে না, মুনাফিক তো আল্লাহর রাসূল জানে। যদি এরকম সত্যিকারেরই হতো, যদি কুলু না থাকতো, তাহলে আল্লাহ কেন বললেন যে মুনাফিকের জানাজার নামাজে যাওয়া যাবে না? তার মানে নিশ্চয় মুনাফিকও চিনা যায়, সেজন্যই তো জানাজায় যাওয়া নিষেধ আছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু আমার আল্লাহ পাক যাকে বুঝাবার বুঝায়, যাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ পাকের হুকুমে, সে বুঝতে পারে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানেন, আর কেউ জানে না, আল্লাহ জানেন, নবী জানেন। নবী হযরত হুযায়ফাকে জানিয়েছেন, হুযায়ফা বিন ইয়ামিন জানেন, তিনি ছাড়া আর মুনাফিক কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ যেমন প্রকাশ্য আল্লাহ তোমাদের উপর ইহসান করেছে, দয়া করেছে, মুনাফিকদের মুনাফিকি মুখ থেকে বের হয়ে যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, ফেসবুকে প্রচার হয়ে যাচ্ছে। আল্লাহ তো দেখিয়ে দিচ্ছে, আগে মুনাফিক এরকম ছিল না, আগে খুব সতর্ক অবলম্বন করত, বুঝতেই পারতো না। বছরের পর বছর ঘুরে ঘুরে বেড়াতো, কেউ জানতো না। মুনাফিকরাও যুদ্ধের ময়দানে গিয়ে হাত কেটে নিয়ে আসতো, বুকের মধ্যে সিনা কেটে নিয়ে আসতো। কেন যেত? সাহাবারা নবী পাকের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যেত। মুনাফিকরা গনিমতের মাল পাওয়ার জন্য যেত, মুনাফিকরা মালের জন্য যেত, গনিমতের মাল পাওয়ার জন্য যেত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওমর ফারুক হুজুর তিনি একটা আইন তৈরি করলেন, নিজে একটা আইন তৈরি করলেন। যারা জানাজার নামাজের জন্য ওমর ফারুককে বলে, ওমর ফারুক প্রথমে খোঁজ নিতেন, দেখো হুযায়ফা বিন ইয়ামিন আছে না নাই। যখন বলে হুযায়ফা বিন ইয়ামিন নাই, ঘরে আছে, কিন্তু হুযায়ফা বিন ইয়ামিন জানাজায় আসেনি, তখন তিনি বলতেন না, আমি যাব না। কারণ হুযায়ফা বিন ইয়ামিন নেই মানে ওখানে মুনাফিক আছে। আবার জানাজার নামাজের জন্য যখন ওমর ফারুককে ডাকা হতো, তিনি বলতেন দেখো ওখানে হুযায়ফা বিন ইয়ামিন আছে না নাই। বলে হ্যাঁ, হুযায়ফা বিন ইয়ামিন প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ফারুক বলেন আমি নামাজ পড়াবো। তাহলে মুনাফিক চিনার একটা রাস্তা বেরোলো, যেখানে হুযায়ফা হুজুর নাই মুনাফিক আছে, যেখানে হুযায়ফা আছে মুনাফিক না। তাই তো নাকি গো? বলেন হলো।
হলো হুযায়ফা বিন ইয়ামের ইন্তেকাল হওয়ার পরেতে মুনাফিক চিনার মুনাফিক বেড়ে গেল, আরো বেড়ে গেল, ইসলামের দুশমন বেড়ে গেল না? ওমর ফারুককে শহীদ করা হলো তো, উসমান গানিকে শহীদ করা হলো তো, হযরত আলী হুজুরকে শহীদ করা হলো তো, হযরত হাসান হুজুরকে শহীদ করা হলো তো, হুসাইন হুজুরকে শহীদ করা হলো তো, আইমাদিন ইমামে আজমকে শহীদ করা হলো, ইমামে শাফিকে শহীদ। মুনাফিক বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। তো আলী হুজুরের জামানাতে সাহাবারা ছিলেন, তারা মুনাফিক চিনার একটা রাস্তা বের করলেন। কি বের করলেন? রাস্তা। কি রাস্তা বের করলেন? তারা মুনাফিক চিনার রাস্তা বের করলেন। নতুন লোকের সঙ্গে দেখা হলে, নতুন দেখা হচ্ছে তো, আলী হুজুরের কথা বলতে, ওহ মাওলা আলীর আল্লাহ মাকাম কি দিয়েছেন, আলী হুজুরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, আলী হুজুরকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছেন। হ্যাঁ, মাওলা আলী হুজুরের মাকাম আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান কুনতা মাওলাহু মান কুনতা মাওলাহু ফাহাযা আলীউন, যার মাওলা আমি রাসূলুল্লাহ, তার মাওলা আলী মাওলা। এরকম ভাবে তারিফ করতেন হুজুর। বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। যখন এই রকম ভাবে আলী হুজুরের তারিফ করত, সামনেওয়ালা যদি মুনাফিক হতো মুখটা চুল হয়ে যেত, মুখের কালার পাল্টে যেত। আর যদি মুমিন হতো মুখে তাবাসসুম চলে আসত। তাহলে বোঝা গেল যার দিলে আলী নেই মুনাফিক, যার দিলে আলী আছে মুমিন। জোরে হবে না সুবহানাল্লাহ? হয়ে গেল। নাপতে নাপতে হুসাইন হুজুরের জামানা এলো, আলী হুজুরের পরে হুসাইন হুজুর এলো। যারা হুসাইন হুজুরের সাপোর্টে ছিল মুমিন, আর যারা এজিদকে সাপোর্ট করেছে মুনাফিক। এই বুঝতে পারছেন? না জেনে যারা করেছে মুনাফিক। হ্যাঁ, জেনে শুনে ইচ্ছা করে যারা করেছে, না জানাই আল্লাহ মাফ করেন, জেনে শুনে ইচ্ছা করে যারা হুজুরের খানদানকে লুটিয়েছেন, গর্দান কেটে আলাদা করেছেন, মুনাফিক। নাপতে আরম্ভ করলো, নাপতে 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 যুগে 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 চিনা গেল। এখন মুনাফিক চিনার রাস্তা আছে। কি আছে? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, এ মুমিন আর মুনাফিক চিনা না। মুনাফিক চিনতে গেলে কি করতে হবে? তার সাথে নবীর তারিফ করতে হবে। ও আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, মুখ ছোট হয়ে গেল। নবীর তারিফ করতে হবে। আল্লাহ পাক বলেছে কটা বন্ধু? চার দল, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর এই চার বন্ধুদের তারিফ করবে, মুখ কালো হয়ে যাবে। মিলিয়ে দেখে নেবেন, ও দাদা হুজুরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, দেখবে মুখ কালো হয়ে যাচ্ছে। আছে না নেই? আছে না নেই? ও খাজা হুজুরের মাকাম আল্লাহ বড় করেছে, ইমামে আজম আবু হানিফা, ও তিনাকে তো আল্লাহ বড় মাওলানা করেছেন। মুখ দেবে কালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলতে যাবে না, ঝগড়া করতে যাবে না, শুধু দেখে নেবে এ মুনাফিক, সরে আসবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মোবাইলে দেখবেন, মোবাইলে দেখবেন, ভিডিওতে দেখবেন, কিছু কিছু মাওলানা আছে, মুফতি আছে, মাওলানা আছে, মুফতি আছে, তারা এমন এমন কথা বলে, হুজুর পাকের সাথে এত এমন এমন কথা বলে। যেমন এই বাংলাদেশের এক শয়তান মাওলানা আছে, সে কি বলল? আমার রাসূলুল্লাহকে বলল নিরক্ষর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানে না বলে নিরক্ষর বলল। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে কি বলল? সে বলল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন, নাউজুবিল্লাহ, হুজুরকে রাখাল বললেন। আবার কি বললো? বললো আলী হুজুর মদ খেয়ে নামাজ পড়তো, নাউজুবিল্লাহ। এই রকম ভাবে সে আবার কি বললো? সে আবার বললো, সে আবার বললো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিয়াদবিমূলক কথাবার্তা বললো, আল্লাহর সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বললো। এরপরেও যদি তারই পেছনে পেছনে মোল্লারা ঘুরে ঘুরে বেড়ায়, এরপরেও যদি তার পেছনে পেছনে সাধারণ মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, ও তো মুনাফিকের পাল্লায় পড়ে গেল। যখন আল্লাহ দেখিয়ে দিয়েছে, প্রথম ঝটকায় যখন দেখে ফেললে এ নবীর সাথে বিয়াদবি করেছে, আর কোনো সম্পর্ক নাই, তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, সে বিয়াদব বিয়াদবি করে, আমরা তো আদওয়ালা নবীর জন্য জান মাল কুরবান করে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ মুনাফিক আল্লাহ চিনায়। আমরা যদি মুনাফিক থেকে বেঁচে থাকতে পারি, তাহলে শয়তানের দল থেকে বেঁচে থাকবো, আমাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ?
খবরদার, খুব সাবধান। ওলিয়া উলিয়া, নবী পয়গম্বর, মাহবুব বান্দা, পিয়ারা বান্দাদের সামনে যারা বেয়াদবি করে, জেনে রেখে দেবে এরা মুনাফিক। এরা কি বলে? মুনাফিক। এরা শয়তানের দল, এরা সহ্য করতে পারে। তাই আপনারা সকলে খুব সাবধানতা অবলম্বন করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই এদের কাছ থেকে বেঁচে থাকবেন। পিসাব পায়খানা, কি নাম তোমার? নাসিম, তুই পিসাব পায়খানা, পিসাব পানি লাও তো? বলো বলো, তোমার নাম? পিসাব পানি লাও তো? বয়স কত? 11 বছর। তোমার? 13-11 বছরের বাচ্চা নাসিম আর আনিস, এরা পিসাব পায়খানাতে বেঁচে যায়। কেন? এরা চিনে গেছে, দূরে থাকে, নোংরা কোন জায়গায় পিসাব, গন্ধ গন্ধ ছুটে পালায়, আছে না নেই? বাচ্চারা এগুলো বেশি করে পালায়, পালায় ছুটে পালায়, নোংরা, তাড়াতাড়ি চলে পাগল, নোংরা আছে, বেঁচে থাকে। যখন এরা বেঁচে থাকে, এরা ওই নাপাক থেকে বেঁচে থাকে, এদের শরীর পাক থাকে। বলেন আলহামদুলিল্লাহ। ওরকম আমি শয়তান চিনিয়ে দিলাম। নবীর দুশমনীরা নবীর সামনে বিয়াদবি করে, এক জাররা, এক সেকেন্ড, একবার যদি নবীর সামনে কারো মুখ থেকে বিয়াদবি শুনে ফেলো, তার সঙ্গে আর কোনো সম্পর্ক, আর সম্পর্ক। আমি উদাহরণ দিচ্ছি। তোমার আহালিয়া আছে, তোমার আহালিয়াকে যদি আমি হাত ধরে টানি, আর সম্পর্ক রাখবে জীবনে? কিছু নাই, সারা জীবন নাই, একবার শুধু হাতে হাত দিয়ে দিয়েছি, আর রাখবে? কি হয়ে গেল? বন্ধুত্ব দুশ্মন হয়ে গেল। তাহলে একবার আহালিয়ার হাতে হাত দিয়ে দিলে, গায়ের মার্দ যদি দুশ্মনী হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে সেটা আমার জানে দুশ্মন হবে। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? বিবির মহব্বত যদি এত থাকে, নবীর মহব্বত কত থাকা দরকার? মায়ের বিরুদ্ধে কথা বললে যদি ছেলেরা নারাজ হয়ে যায়, স্ত্রীর বিরুদ্ধে কথা বললে যদি স্বামীরা নারাজ হয়ে যায়, মেয়ের বিরুদ্ধে কথা বললে যদি বাপেরা নারাজ হয়ে যায়, বোনের বিরুদ্ধে কথা বললে ভাইয়েরা যদি নারাজ হয়ে যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে উম্মতে মুহাম্মাদির কত নারাজ হওয়ার দরকার? কথা ঠিক না বেঠিক বলেন? কত নারাজ হওয়া দরকার? আমরা সকলে হুজুর পাকের জন্য জান মাল কুরবান করব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? আমরা নিজেরা শয়তান থেকে বাঁচবো আর একে অপরকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ।